আসসালামু আলাইকুম। আসলে গাই গৃহস্থী খুবই কষ্টের, যেটা যারা যারা করছে তারা বুঝে। আসলে এই গৃহস্থীর ভিতরে যদি কেউ কারো গৃহস্থীর ক্ষতি করে, তাহলে আসলে তার থেকে তখন কিরকম লাগে। আসলে অন্যান্য গৃহস্থী এত কষ্ট না, যে এই কষ্ট এই গৃহস্থীর মাধ্যমে যে পরিশ্রম দেওয়া লাগে। তো আসলে মূলত আমি আসছি এখানে কিছু কথা বলার জন্য। এই যে আলটা দেখতেছেন, এটা হলো আমার জমি। এই যে এটা একটু মোষ আর এই সাইডটা হলো ন্যাস। তো এই জমিটা যে করছে, সে কি করছে, আমার এখান দিয়ে বন্দি করে এই জোড়া করে দিছে, আর রাতে আন্ধারে চুরি করে। তো এই পানিগুলা, সম্পূর্ণ পানিগুলা এই খেতে চলে গেছে। আসলে এই কাজটা কি ভালো করছে কিনা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ এখানে পানি চলে গেছে, আমার কোনো দুঃখ নেই। কারণ দুঃখ হলো আমি এখানে পানি দেওয়ার পরে দিয়ে আমি এখানে 3,000 টাকার মতন বিভিন্ন রকম ওষুধ মেডিসিন আমি এই জ্বালার জন্য দিয়েছি, এর হওয়ার জন্য দিয়েছি। তো আসলে পানির সাথে সাথে এই ওষুধগুলো চলে গেছে। এই দেখেন এমন ভাবে করছে, এই যে যে পলিথিনটা দেখতেছেন, এই পলিথিন দিয়ে বন্ধ করি এই গুড়ি রাখছে, এবং কি রেখে রাখছে যেন কেউ না দেখতে পারে, না না দেখে। তো মূলত এখান দিয়ে আমি এখন বন্ধ করছি। জলটা এমন ভাবে করছে, মানে কেউ যেন না দেখতে পারে। তাহলে এটা কোন ধরনের চুরি, মানে দুনিয়াতে অনেক কিছু চুরি করতে দেখছি, এমনকি চুরি হইতে দেখছি, কিন্তু এটা এই ধরনের চুরি এটা আমার জীবনে আমি দেখিনি। কারণ হলো, মানুষ কেমন এত নিচে নামতে পারে, মানুষের কাছে মানুষ, কিন্তু একটা মানুষ এত নিচে কিভাবে নামতে পারে। সামান্য পানি, এই পানিটা লোক পর্যন্ত সামাল দিতে পারেনি। সে এমন ভাবে কাজটা করছে, আমার সম্পূর্ণ এই পানিগুলো সম্পূর্ণ তার খেতে চলে গেছে। তো আসলে তো কখন কি করবো, আমি আমি সমাজের কাছে বিচার দিয়েছি, এবং সমাজে দুই একজন কাছে দেখাইছি। এরা বলছে জিজ্ঞেস করবে। তো তাদের কাছে তারা শেষ পর্যন্ত কি করে, যদি আমার মেডিসিন ওষুধের বিল টিল না দেয়, তাহলে আমি আমার এই ব্যবস্থা আমি নিব। তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন না দেখতেছেন, সবাই কমেন্ট করে জানাবেন আসলে এই কাজটা কি সে ভালো করছে না খারাপ করছে। আপনাদের কাজ, সবাই ভালো থাকবেন। আর আমার গাই গৃষ্টির জন্য সবাই দোয়া করবেন। কারণ আমাদের দেশে বন্যা হওয়ার কারণে, দীর্ঘ 1 দেড় মাস 2 মাস বন্যা থাকার কারণে মানুষের একটা গৃষ্টি মারি দিয়েছে। ওই গৃষ্টিটা করতে পারেনি, যার কারণে মানুষের অর্থ সম্পদ মানে মানে সুসাইড একটু দুর্বল হয়ে গেছে। কারণ খাদ্য সম্পদ যদি থাকে মানুষের, তাহলে মানুষের সব মানুষের অর্থ দিয়ে একটু দুর্বল হয়ে যায়, এটা সবাই বুঝে। তো যাক, অবশেষে যারা এই করতেছে না, বিভিন্ন রকম গাই হিসেবে জড়িত আছে, সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাদেরকে সম্পূর্ণ সুস্থ, সুন্দরভাবে, সুস্থভাবে তাদের ফসলকে ঘরে উঠতে পারে। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আর আমি তো বলছি, আপনার কাছে নালিশ দিলাম, আপনারা অবশ্যই আমায় কম করে জানাবেন আসলে এই লোকটা যে এই কাজটা করছে আসলে উচিত করছে কিনা। আমার এই সম্পূর্ণ পানিগুলো এখান থেকে চুরি করে রাত্রে আঁধারে বন্দি দিয়ে আপনার সম্পূর্ণ পানি নিয়ে গেছে এই ক্ষেত্রে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।